আচ্ছা দেখো, আমরা গ্রুপ থিওরি স্টার্ট করেছিলাম। তো গ্রুপ থিওরি আমরা স্টার্ট করেছি। গ্রুপ থিওরিতে আমাদের অর্ডার অফ অ্যান এলিমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, অর্ডার অফ অ্যান এলিমেন্ট নিয়ে আগের দিন আলোচনা করেছি। আমরা আজকে কিছু প্রপার্টিজ বা কিছু থিওরেম অর্ডার অফ অ্যান এলিমেন্টের, যেটা ভীষণ ইম্পর্টেন্ট পরবর্তীতে আমাদের গ্রুপ থিওরি পড়তে গেলে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো পরপর আমরা থিওরেমগুলো আলোচনা করছি। প্রথম হচ্ছে 1 নম্বর, দেখো জি কম্পোজিশন গ্রুপ বলে দেওয়াই আছে। প্রথমে বলে দিচ্ছে জি কম্পোজিশন এটা একটা গ্রুপ। সমস্ত থিওরেমে এই কথাটা কিন্তু আমার বলাই আছে, জি কম্পোজিশন একটা গ্রুপ। ঠিক আছে। 1 নম্বর বলছে যে ইফ a to the power m equals to e and order a equals to n, then n divides m, that is এটাকে আবার উল্টোভাবে বললে হয় order of a divides m। ঠিক আছে, a to the power m equals to যদি e হয় আর order a equals to n হয়, তাহলে n divides m বা order a divides m, এটা বলা হচ্ছে এই থিওরেমটা। তো এই থিওরেমটা বুঝতে গেলে বিষয় হচ্ছে এর ভেতরে ঢুকতে হবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, দেখো কোনো জায়গায় এটা বলা আছে অর্ডার অফ এ ইকুয়ালস টু এন বলা আছে, আর কোনো জায়গায় বলা আছে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই বলা আছে। এই দুটো জিনিস কি সেম? এই দুটো কথা কি সেম জিনিস? মানে এটা আর এটা কি একই সেম কথা বলে? আমি যদি বলি অর্ডার এ ইকুয়ালস টু এন, আর কোনো জায়গায় যদি এটা বলা থাকে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই, তাহলে এই দুটো কথা কি সেম? এইটা আগে আমাদেরকে বুঝতে হবে। এই দুটো জিনিস কিন্তু সেম নয়। না, এই দুটো জিনিস নো। অ্যান্সার হচ্ছে নো। এই দুটো জিনিস সেম নয়। এই দুটো জিনিস কখনো সেম বলা যাবে না। ঠিক আছে, কেন বলা যাবে না তার ব্যাখ্যা হচ্ছে এইটাই। অর্ডার এ ইকুয়ালস টু যদি আমি এন বলি, সেখান থেকে আমি বলতে পারবো এ টু দি পাওয়ার এন সমান ই। অর্ডার এ ইকুয়ালস টু যদি আমি এন বলি, তাহলে আমি সেখান থেকে বলতে পারবো এ টু দি পাওয়ার এন সমান ই। কিন্তু এ টু দি পাওয়ার এন সমান যদি আমি ই বলি, সেখান থেকে আমি কখনো ডু নট অলওয়েজ ইমপ্লাই, এখানে লেখাটা এটা লিখতে হবে, এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই ডু নট অলওয়েজ ইমপ্লাই অর্ডার এ ইকুয়ালস টু এন। এটা আমরা বলতে পারবো না। অর্ডার এ সমান এন থাকলে এ টু দি পাওয়ার এন সমান ই আমি বলে দিতে পারবো, কিন্তু এ টু দি পাওয়ার এন সমান যদি ই হয়, সেখান থেকে আমি সব সময় অর্ডার এ ইকুয়ালস টু এন আমি এটা বলতে পারবো না। এর ব্যাখ্যাটা কি? আমরা এটা পড়েছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম এস ইকুয়ালস টু 1, ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এইটা কার সাপেক্ষে গ্রুপ? এস, ডট, মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ইজ এ গ্রুপ, মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এটা গ্রুপ। এইবার এখানে আমি কি বলেছিলাম? অর্ডার অফ ওমেগা ইকুয়ালস টু 3, তাই না? অর্ডার অফ ওমেগা ইকুয়ালস টু 3 বলেছিলাম। এখান থেকে আমি কি বলতে পারছিলাম? ওমেগা টু দি পাওয়ার 3 সমান 1, তাই না? ওমেগা টু দি পাওয়ার 3 সমান 1 আসছিল, সেখান থেকে আমি বলছিলাম অর্ডার অফ ওমেগা ইকুয়ালস টু 3। তাহলে এবার লক্ষ্য করো, অর্ডার অফ ওমেগা ইকুয়ালস টু 3 থেকে আমি বলে দিতে পারছি ওমেগা টু দি পাওয়ার 3 সমান 1। আচ্ছা, আমি কি আবার দেখো আরেকটা জিনিস দেখো, ওমেগা টু দি পাওয়ার 6ও তো 1, ওমেগা টু দি পাওয়ার 9ও তো 1, ওমেগা টু দি পাওয়ার 12ও তো 1, ওমেগা টু দি পাওয়ার 15ও তো 1। তাহলে এগুলো কি সব অর্ডার? ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 9, ওমেগা টু দি পাওয়ার 12, এগুলোও কি অর্ডার? আমার ওমেগা কিউব সমান 1 আছে, তাছাড়াও এগুলোও তো 1। তাহলে অর্ডারটা কে হচ্ছে? অর্ডার হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার সাজ দ্যাট ওমেগা কিউব সমান 1। ঠিক আছে, অর্ডার হচ্ছে আমার লিস্ট পজিটিভ ইন্টিজার সাজ দ্যাট ওমেগা কিউব সমান 1। তাহলে এইবার লক্ষ্য করো, ওমেগা টু দি পাওয়ার 6ও 1 হচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 9ও 1 হচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 12ও 1 হচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 15ও 1 হচ্ছে। তাহলে এখানে আমি যদি এটা বলি যে ওমেগা টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 1, এটা ইমপ্লাই করছে অর্ডার অফ ওমেগা ইকুয়ালস টু 6, তাহলে কি এই কথাটা আমার ঠিক হবে? এই কথাটা কি আমার ঠিক হবে? আমি বলে দিচ্ছি অর্ডার অফ ওমেগা টু দি পাওয়ার 6 সমান 1, তাহলে আমি বলছি ওমেগা টু দি পাওয়ার 6 সমান 1, অর্ডার অফ ওমেগা টু দি পাওয়ার 6 সমান 1, সেখান থেকে আমি বলে দিচ্ছি অর্ডার অফ ওমেগা ইজ 6। এই কথাটা বলা কি আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে? না, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ওমেগা টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 1 মানে এখানে কিন্তু লিস্ট পজিটিভ ইন্টিজার কথাটা ইউজ করেনি। এখানে কি এই কথাটা ইউজ করেছে যে
6 is the least positive integer such that omega 6 is the least positive integer such that omega to the power 6 সমান 1 এই কথাটা ইউজ করেনি। এখানেও সেম a to the power n equals to e, এখানে যতক্ষণ অবধি nটাকে লিস্ট না বলছে, যদি এখানে nটাকে লিস্ট বলে দেয় তবেই তুমি বলতে পারবে a to the power অর্ডার অফ a equals to n। যদি n লিস্ট না বলা থাকে তাহলে কি হবে, এখানে এটার সঙ্গে দেখো এখানে কি হতে পারে, n এর ভ্যালু 6ও তো হতে পারে। একে a ইকুয়ালস টু যদি আমি ওমেগা নিয়ে চলি, এই এক্সাম্পলে a ইকুয়ালস টু যদি আমি ওমেগা নিয়ে চলি তাহলে এর ভ্যালু তো 6ও হতে পারে, এর ভ্যালু তো 9ও হতে পারে, এর ভ্যালু তো 12ও হতে পারে, এর ভ্যালু তো 15ও হতে পারে, তাই না? তাহলে যতক্ষণ অবধি a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e বলা থাকবে, তার সঙ্গে n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার না বলা থাকবে, ততক্ষণ অবধি আমি এর অর্ডার বলতে পারবো না। ঠিক আছে, তো অর্ডার এ থেকে এন, অর্ডার এ ইকুয়ালস টু এন, এই দেখো অর্ডার অফ ওমেগা সমান 3, এখান থেকে আমি ওমেগা কিউব সমান 1 বলতেই পারবো। অর্ডার অফ ওমেগা সমান 3, এখান থেকে আমি এ টু দি পাওয়ার এন বলতেই পারবো। কিন্তু এ টু দি পাওয়ার এন সমান ই এটা যদি আমার বলে দেওয়া থাকে, এখান থেকে আমি সবসময় বলতে পারবো না যে এর অর্ডার এন। যদি এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার বলে দেওয়া থাকে, এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার বলে দেওয়া থাকে, তবেই আমি বলতে পারবো অর্ডার এ ইকুয়ালস টু এন। এইবার এটা বলা আছে মানে এ যদি আমি ওমেগা নিই, এটা বলা আছে মানে হয় 6 বলা আছে, ধরে নিলাম আমি এটা বলা আছে মানে 6 বলাও থাকতে পারে, 3 বলাও থাকতে পারে, 9 বলাও থাকতে পারে, 12 বলাও থাকতে পারে, যেটা খুশি সেটা বলা থাকতে পারে। কিন্তু একটা মজার জিনিস দেখো, এই যে ওমেগার পাওয়ার যেটাই করছি 1 আসছে, যেটাই আমি পাওয়ার করছি 1 আসছে, দেখো প্রত্যেকটাই ডিভিজিবল বাই কত 3। এই যে প্রত্যেকটা, এই যে 6, 9, 12, তারপর 3ও নাও কোনো অসুবিধা নেই, 15, সবগুলো কি ডিভিজিবল বাই 3। আর 3 কি, তার মানে ডিভিজিবল বাই দ্যাট ইজ অর্ডার অফ ওমেগা। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে, এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এ অর্ডার অফ এ যদি এন হয়, অর্ডার অফ এ যদি এন হয়, এই দেখো অর্ডার অফ ওমেগা যদি 3 হয় আর এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই হয়, সেই এলিমেন্টের কোনো পাওয়ার করলে যদি আইডেন্টিটি আসে, এ এলিমেন্টের অর্ডার যদি এন হয়, সেই এলিমেন্টের কোনো পাওয়ার করলে যদি আইডেন্টিটি আসে, তাহলে কি হবে, সেই এনটা ওমেগার অর্ডারটা, এলিমেন্টের অর্ডারটা এই পাওয়ারকে ডিভাইড করবে, এলিমেন্টের অর্ডারটা এই পাওয়ারকে ডিভাইড, তাই তো করছে। ওমেগার অর্ডার 3, সেই 3 কাকে ডিভাইড করছে, 3কে, 6কে, 9কে, 12কে, 15কে, সবাইকে ডিভাইড করছে। ঠিক আছে, এইটা হচ্ছে এর ব্যাখ্যা, এটা হচ্ছে ব্যাখ্যা। আমি কখনো এ টু দি অর্ডার অফ এ ইকুয়ালস টু এন দেওয়া আছে, এখান থেকে আমি কখনো বলতে পারবো না এ টু দি পাওয়ার এন ইকুয়াল, অর্ডার অফ এ ইকুয়ালস টু এন দেওয়া আছে, সেখান থেকে আমি এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই বলতে পারবো। কিন্তু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আমার ই দেওয়া আছে, এখান থেকে আমি কখনো বলতে পারবো না যে অর্ডার এ আমার এন হবে। আমি কখনো বলতে পারবো না যে অর্ডারে আমার এন হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না। আমি যদি আমার বলে দেওয়া থাকে এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, তাহলে আমরা বলতে পারবো। ঠিক আছে, এবার এর ছোট্ট প্রুফ আছে, প্রুফটা আমরা করি। প্রুফটা ছোট্ট প্রুফ, তবে আজকে আমরা যে প্রপার্টিসগুলো পড়বো সেই প্রপার্টিসগুলোর মেন, সেই প্রপার্টিসগুলোর প্রুফটা ম্যান্ডেটরি নয়, মানে প্রুফটা খুব কাজের নয়। হ্যাঁ, যে সেই প্রপার্টির অ্যাপ্লিকেশানগুলো কাজের, প্রত্যেকটা প্রপার্টি অ্যাপ্লিকেশান বিরাট কাজের, মানে এই অ্যাপ্লিকেশান দিয়েই পরবর্তী গ্রুপ থিওরি আমাদেরকে সব শিখতে হবে। এর অ্যাপ্লিকেশান, প্রচুর অ্যাপ্লিকেশান আছে। পরবর্তীতে যে আমরা গ্রুপ থিওরি শিখব, বা পরবর্তীতে গ্রুপ থিওরির কোনো অঙ্ক করব, বা থিওরেম শিখব, বা পরবর্তীতে যে বিষয়গুলো শিখব, সেখানে এই প্রপার্টিসগুলোর উপর একটা বিরাট কিছু নির্ভর করছে। এর প্রুফ খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও এটার প্রুফ করছি। যেগুলো খুব ইম্পর্টেন্ট নয় সেগুলোর প্রুফ আমরা স্কিপ করে যাব, কিন্তু বিষয়টা আমরা আলোচনা করে দেবো যে কী বলতে চাইছে। তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার আমি কি ধরে নেব, সাপোজ order of a equals to n and suppose order of a equals to n and n divides m, n divides m, n m কে ডিভাইড করবে। আমরা ধরে নিলাম অর্ডার অফ a is equal to n আর n divides m, n কে ডিভাইড করবে। ঠিক আছে, আমরা কি ধরে নিলাম, আমরা ধরে নিলাম এর অর্ডার n আর n কে। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে, a টু দি পাওয়ার m সমান e, এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার কি, এবার n ডিভাইডস m, এটা ইমপ্লাই করবে কি m ইকুয়ালস টু n কে, m ইকুয়ালস টু n কে, যেখানে k হচ্ছে একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার বলা যেতেই পারে। n যদি m কে ডিভাইড করে, n যদি m কে ডিভাইড করে, তাহলে m ইকুয়ালস টু n কে আমি বলতে পারি, ইন্টিজার্সে আমরা বারবার পড়েছি। এইবার নাও আমি কি করব, নাও a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m, m এর ভ্যালু কত, a টু দি পাওয়ার n কে, a টু দি পাওয়ার n কে, এটাকে আবার কি লিখতে পারি,
এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার কে, এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার কে। আচ্ছা অর্ডার এ ইকুয়ালস টু এন, অর্ডার এ ইকুয়ালস টু যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার এনের জায়গায় আমি কি লিখতে পারি, ই টু দি পাওয়ার কে, ই টু দি পাওয়ার কে আইডেন্টিটির পাওয়ার করলে কি হয় আইডেন্টিটি। তাহলে এটা ইমপ্লাই করলো কি আমাদের এ টু দি পাওয়ার এম সমান ই আসলো, এ টু দি পাওয়ার এম সমান আমার ই আসলো, একটা পার্ট হয়ে গেল। এটা ধরে নিলাম, এটা ধরে নিলাম আর এটা ধরে নিলাম, দিয়ে এটা প্রুফ করলাম। এবার কি করব, এবার এটা ধরে নেব আর এটা ধরে নিয়ে দেখাবো এইটা। ঠিক আছে, নেক্সট, এবার নেক্সট লেট order of a equals to n and a to the power m equals to e. Order of n equals to e, order of a equals to n and a to the power m equals to e. আচ্ছা অ্যাকচুয়ালি order of a equals to n এটা ইমপ্লাই করবে কি, এটা ইমপ্লাই করবে n is the least positive integer such that a to the power n equals to e, এটা ইমপ্লাই করবে। এখানে আরও একটা জিনিস, এর সঙ্গে আরও একটা জিনিস কি ইমপ্লাই করবে বলো তো, এখানে আরও একটা জিনিস ইমপ্লাই করবে a to the power n equals to e লিস্ট পজিটিভ ইন্টিজার, এখানে আরও একটা জিনিস ইমপ্লাই করবে কি a স্কোয়ার a কিউব ডট 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 a to the power n মাইনাস 1, এগুলো ই হবে না, তাই না? এটাই হচ্ছে সব থেকে ছোটো পজিটিভ ইন্টিজার যার পাওয়ার করলে n আসবে। এটাই হচ্ছে সব থেকে ছোটো পজিটিভ ইন্টিজার যেটা এর পাওয়ারে নিলে আইডেন্টিটি আসবে। এনটাই হচ্ছে সব, যেমন ধরো ওমেগা কিউব করলে আমার 1 আসছিল, ওমেগা কিউব করলে 1 আসছিল, তাহলে আমার কি ওমেগার সময় ওমেগার পাওয়ার 1 করলে 1 আসছে না, ওমেগার পাওয়ার স্কোয়ার করলে 1 আসছে না। ঠিক আছে, তাহলে 3 হচ্ছে সব থেকে লিস্ট, সব থেকে ছোটো পজিটিভ ইন্টিজার, 3ই হচ্ছে সব থেকে ছোটো পজিটিভ ইন্টিজার যার পাওয়ার যেটা ওমেগার পাওয়ার করলে 1 আসবে। 3 হচ্ছে আমাদের সব থেকে ছোটো পজিটিভ ইন্টিজার যেটা ওমেগার পাওয়ারে চাপালে আমাদের 1 আসবে। একই রকমভাবে তার সেই ওমেগার পাওয়ার 1 করলে 2 করলে 1 আসবে না। তেমনই এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু যদি ই হয় লিস্ট পজিটিভ ইন্টিজার, অর্ডারে ইকুয়ালস টু এন, এনই হচ্ছে আমার লিস্ট পজিটিভ ইন্টিজার, যেখানে আমি এ স্কোয়ার এ কিউব এগুলো করলে আমার কখনো আইডেন্টিটি আসবে না। তাহলে এনই হচ্ছে আমার সব থেকে লিস্ট পজিটিভ ইন্টিজার, ছোটো পজিটিভ ইন্টিজার যেটা এ টু দি পাওয়ার এন করলে ই আসবে। তাহলে এখান থেকে আমি কি বলবো, এটাকে যদি আমি 1 বলি, আচ্ছা এই দেন উই গেট, আমি কি এটা বলতে পারি, দেন উই গেট এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন, এম এর ভ্যালু এন বা এনের থেকে বড় হবে, তাই না? এই যে দেন, আচ্ছা দেন এটা লেখো, দেন এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই ইমপ্লাইজ এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন, এম এনের থেকে বড় হবে বা এনের সঙ্গে সমান হবে, তাই না? এই যে এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই আর অর্ডারে ইকুয়ালস টু এন, এন লিস্ট পজিটিভ ইন্টিজার, এন হচ্ছে সব থেকে ছোটো পজিটিভ ইন্টিজার যার জন্য এন হচ্ছে সব থেকে ছোটো পজিটিভ ইন্টিজার যার জন্য এ টু দি পাওয়ার এন ই হচ্ছে। আবার এ টু দি পাওয়ার এমও যদি ই হয় তাহলে এম এর ভ্যালু কী হবে, এম এর ভ্যালু কী হবে, হয় এন হবে বা এনের থেকে বড় হবে, তাই না? এই যে ওমেগার পাওয়ার কিউব করলে 1 আসছে, তাহলে ওমেগার পাওয়ার আর কত করলে 1 আসবে, 3 বা 3-এর থেকে বড়। তাহলে এখান থেকে কি হচ্ছে, এম এর পাওয়ার এনের থেকে যদি আমি বড় নিই বা এন নিই তবেই 1 আসবে। এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এটা আমরা ইমপ্লাই করছে। এবার আমরা কি করব, ডিভিশন অ্যালগরিদম, বাই ডিভিশন অ্যালগরিদম উই হ্যাভ ডিভিশন অ্যালগরিদম, আমরা এনকে এম দিয়ে ভাগ করছি। বাই ডিভিশন অ্যালগরিদম দেয়ার এক্সিস্ট integers q and r such that by division algorithm there exist integers q and r। ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী আমরা এখানে কিছু ইন্টিজার পাবো, q and n কে যদি m দিয়ে ভাগ করি, দেখো m কে n দিয়ে ভাগ করছি, n দিয়ে, এখানে q যদি কোয়েশেন্ট হয় আর r যদি আমার রিমাইন্ডার হয় তাহলে আমরা কি লিখব, m ইকুয়ালস টু n কিউ প্লাস r, m ইকুয়ালস টু কি লিখব, n কিউ প্লাস r, যেখানে কি হবে 0 লেস দ্যান ইকুয়ালস টু r লেস দ্যান n, 0 লেস দ্যান ইকুয়ালস টু r এর ভ্যালু কত হবে, রিমাইন্ডার 0 হতে পারে কিন্তু অবশ্যই n এর থেকে ছোট হবে, তাই না? n এর সমান হয়ে গেলে তো রিমাইন্ডার আমরা আবার পেয়ে যাব, অবশ্যই r এর ভ্যালু n এর থেকে ছোট হবে, এটা হবে। ঠিক আছে,
তাহলে ডিভিশন অ্যালগোরিদম অনুযায়ী আমরা এটা পাবো। এইবার খেয়াল করো, ডিভিশন অ্যালগোরিদম থেকে এটা আমরা পেলাম, মুছে দিলাম এই বিষয় এইগুলো, ওহো থিওরেমটাই মুছে দিলাম, যাই হোক। এবার নাও আমরা কি বের করব, আমার দেখো আমার টার্গেট কি হবে, আমি কোনো রকমভাবে যদি আরকে জিরো করে দিই, আরকে যদি আমি কোনো রকমভাবে জিরো করে দিই, দেখো কোনো রকমভাবে যদি আমি আরকে জিরো প্রমাণ করে দিই, তাহলে আমার কি হবে, এম ইকুয়ালস টু এন কিউ হয়ে যাবে, এম ইকুয়ালস টু এন কিউ হয়ে যাবে। আরকে যদি আমি জিরো প্রমাণ করে দিতে পারি, তাহলে আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে জিরো করা আরকে। তা এখান থেকে কিন্তু আমি লিখতে পারি এন ডিভাইডস এম, এখান এন মানে কি অর্ডার এ ডিভাইডস এম, বলতে পারি না? তাহলে আমার টার্গেট হচ্ছে আরকে জিরো করা। তাহলে এবার নাও এ টু দি পাওয়ার আর সমান আমি কি লিখবো, দেখো এখান থেকে কি লিখবো, এ টু দি পাওয়ার এম মাইনাস এন কিউ লেখা যায় আর এর ভ্যালু। আচ্ছা এটাকে এবার আমরা ভেঙে দিতে পারি, আমরা পড়েছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এন কিউ, এটা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এন কিউকে এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার মাইনাস কিউ, এটা লিখতে পারি। আচ্ছা এ টু দি পাওয়ার এম সমান আমরা ই নিয়েই চলেছি, আমরা এ টু দি পাওয়ার এম সমান ই নিয়েছি, আর অর্ডার অফ এ ইকুয়ালস টু এন মানে এ টু দি পাওয়ার এন সমান ই, তাহলে এটা ই আর ই টু দি পাওয়ার মাইনাস কিউ পেলাম। আচ্ছা তাহলে এটা ইর সঙ্গে যাই গুণ করে ই আসবে, ই টু দি পাওয়ার মাইনাস কিউকে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউ করলাম। আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স করলে কি হয়, আইডেন্টিটি আসে ই টু দি পাওয়ার কিউ ই টু দি পাওয়ার ই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু ই। তাহলে আমি কি পেলাম, দেখো এ টু দি পাওয়ার আর সমান ই পেয়ে গেলাম, এ টু দি পাওয়ার আর সমান ই পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এটাকে একটা নাম দাও, এটাকে যদি নাম দাও 2, আর এইটাকে যদি আমরা নাম দিই 3, এটাকে যদি আমরা নাম দিই 3, ভালো করে লক্ষ্য করে, এইটাকে নাম দিলাম 2 আর এটাকে নাম দিলাম 3। এইবার মজার জিনিস দেখো, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, আর এর ভ্যালু কি, আর এর ভ্যালু হচ্ছে এন এর থেকে ছোট, আর ওর ভ্যালু হচ্ছে এন এর থেকে ছোট, এন এর থেকে ছোট আর কি, এ টু দি পাওয়ার আর সমান ই, এ টু দি পাওয়ার আর সমান ই, ঠিক আছে। ভালো করে বুঝবে ব্যাপারটা, দেখো আমরা কি বলেছি, এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, এই লাইনটা আচ্ছা এখানে এটা দরকার আছে, এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই, এন হচ্ছে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার যার পাওয়ার যেটা এলিমেন্টের পাওয়ার করলে এনই হচ্ছে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার যার জন্য এ টু দি পাওয়ার এন সমান ই আসবে, এটা বললে ভালো হয়। এনই হচ্ছে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার যার পাওয়ার বারবার ভুল হচ্ছে, এনই হচ্ছে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার যার জন্য এ টু দি পাওয়ার এন সমান ই হবে, এন হচ্ছে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার যার জন্য এ টু দি পাওয়ার এন সমান ই। তাহলে এনের থেকে ছোট কোনো পজিটিভ ইন্টিজার পাবো না, এনের থেকে ছোট কোনো এই যে এগুলো পাবো না, এর পাওয়ার 1 করলে 2 করলে 3 করলে এগুলো পাবো না। তাহলে এখানে কিন্তু আমি কি পেয়ে যাচ্ছি, এর পাওয়ার আর করলে ই চলে আসছে, এর পাওয়ার আর করলে ই চলে আসছে, কিন্তু এই ডেফিনেশন কি বলছে, ডেফিনেশন বলছে এনের থেকে ছোট কোনো পজিটিভ ইন্টিজার পাবো না, যেটা যার জন্য এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু হবে। তাহলে পজিটিভ ইন্টিজার যদি না পাই, তাহলে আমার আর একটা অপশন কি আছে, এখানে আর একটা অপশন কি আছে, আর এর ভ্যালু কি হবে, আর একটা অপশন কি আছে, এটা ইমপ্লাই করছে কি আর ইকুয়ালস টু 0, এটা ইমপ্লাই করছে কি, আর আমরা ডেফিনেশন পড়েছি তো, এ টু দি পাওয়ার 0 সমান আইডেন্টিটি আমরা পড়েছি, আমরা ডেফিনেশন নিয়ে আমরা এটা ডিফাইন করেছি যে কোনো এলিমেন্টের পাওয়ার, কোনো এলিমেন্টের যদি আমরা 0 পাওয়ার করি তাহলে আইডেন্টিটি হবে, কোনো এলিমেন্টের 0 পাওয়ার করলে আইডেন্টিটি হবে। তাহলে আমি দেখো এনই হচ্ছে আমার সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার যার জন্য এ টু দি পাওয়ার এন সমানই হবে, এনের থেকে ছোট কোনো পজিটিভ ইন্টিজার পাবো না, এনের থেকে ছোট কোনো পজিটিভ ইন্টিজার পাবো না। তাহলে এনের থেকে ছোট পজিটিভ ইন্টিজার যদি না পাই, আবার আমার এ টু দি পাওয়ার আর সমান আইডেন্টিটিও আসছে, তাহলে এটা হোল্ড করবে কখন, এটা তখনই হোল্ড করবে যখন আর ইকুয়ালস টু 0 হবে, এটা তখনই হোল্ড করবে আর ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারলাম আর ইকুয়ালস টু 0। তাহলে আর ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, আমার ছিল এম ইকুয়ালস টু এন কিউ প্লাস আর ছিল, এম ইকুয়ালস টু এন কিউ প্লাস আর ছিল। এখানে যদি আর এর ভ্যালু 0 বসিয়ে দিই, আর এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি, এম ইকুয়ালস টু এন কিউ, এম ইকুয়ালস টু এন কিউ মানে এন ডিভাইডস এম, সেখান থেকে কি পাচ্ছি, অর্ডার এ ডিভাইডস এম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। এই জায়গাটা মেন যেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই আর অর্ডার এ ইকুয়ালস টু এন, এই দুটো জিনিস কিন্তু সব জায়গায় এক নয়। মানে তোমাদের এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই বলে দেওয়া থাকলো মানেই তুমি বলতে পারবে না যে আইডেন্টিটি এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই বলে দেওয়া আছে মানেই তুমি বলতে পারবে না যে এর অর্ডার এন, এর অর্ডার এন থাকলে তুমি এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই বলতে পারবে। ঠিক আছে, মানে এইটা ইমপ্লাই করবে,
কিন্তু এটা ইমপ্লাই করতেও পারে, নাও করতে পারে। এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই দেওয়া আছে মানেই আমি এর অর্ডার এন বলতে পারবো না। ঠিক আছে, আশা করি বুঝে গেছো বিষয়টা। একটু বেশি এক্সপ্লেন করলাম বিষয়টা তোমাদের বোঝার জন্য, পরিষ্কার ধারণা আনার জন্য, আর কিচ্ছু না। হ্যাঁ, যত পরিষ্কার ধারণা থাকবে না তত জিনিসগুলো পড়তে ভালো লাগবে, ইন্টারেস্ট আসবে। নেক্সট তত পড়তে তত ভালো লাগবে, জিনিসগুলো বুঝতে তত ভালো লাগবে। যেমন আমি হ্যাঁ সত্যি ভালো জিনিস বুঝলাম একটা, ভালো পরবর্তী থিওরেমগুলো যখন পড়বে, এই অর্ডার নিয়েই যখন কোনো কাজ থাকবে, এই অর্ডারগুলো নিয়ে যখন কোনো আলোচনা থাকবে, দেখবে খুব ভালো লাগবে, এগুলো বুঝতেও পারবে খুব সুন্দরভাবে। ওই জন্য কনসেপ্টগুলো ক্লিয়ার দরকার। ঠিক আছে, নেক্সট হচ্ছে অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স। আচ্ছা, গ্রুপ তো আমরা ওটা পড়েইছি, অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স। আমরা বলেছিলাম এই জিনিসগুলো আমরা পরপর পড়বো। অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্ডার অফ এ ইকুয়ালস টু, আর জি কম্পোজিশন গ্রুপ দেওয়াই আছে। হ্যাঁ, জি কম্পোজিশন আমার গ্রুপ দেওয়াই আছে এখানে। জি কম্পোজিশন আমার একটা গ্রুপ আর এ জি এর একটা এলিমেন্ট, তাহলে আমাদের বলতে হবে অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স। তাহলে আমরা প্রুফ কী করে করবো দেখো, প্রুফ ধরে নেব লেট অর্ডার অফ এ ইকুয়ালস টু এন অ্যান্ড অর্ডার অফ এ ইনভার্স ইকুয়ালস টু এম। এটা আমরা ধরে নেব, এর অর্ডার এন ধরবো আর এ ইনভার্সের অর্ডার এম ধরবো। ঠিক আছে, এইবার আমরা যদি এটা দেখাতে পারি একবার এন ডিভাইডস এম, আর একবার দেখাতে পারি এম ডিভাইডস এন, একবার এন এমকে ডিভাইড করছে আর একবার এম এনকে ডিভাইড করছে, তাহলে এই দুটো থেকে আমরা বলে দিতে পারি এন ইকুয়ালস টু এম বা এম ইকুয়ালস টু এন, এটা বলে দিতে পারি। এটাই আমার টার্গেট থাকবে। ঠিক আছে, আচ্ছা এটাই আমার টার্গেট থাকবে। আচ্ছা নাও অর্ডার অফ এ ইকুয়ালস টু এন, এটা ইমপ্লাই করছে কি অর্ডার অফ, এটা ইমপ্লাই করছে কি এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই, আমরা বলতেই পারি এটা আমাদের এটা বলা যেতেই পারে। ঠিক আছে, অর্ডার অফ এ ইকুয়ালস টু যদি আমার এন দেওয়া থাকে, অর্ডার অফ এ ইকুয়ালস টু যদি এন দেওয়া থাকে, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এন সমান ই বলা যায়। আচ্ছা এবার দেখো এটাও জি এর এলিমেন্ট, এ টু দি পাওয়ার এন ওর জি এর এলিমেন্ট। আমি কি করলাম, বোথ সাইড ইনভার্স করে দিলাম, এ টু দি পাওয়ার এন তার ইনভার্স ইকুয়ালস টু ই এর ইনভার্স। ঠিক আছে, আচ্ছা এবার এই ইনভার্স আর এন এটা তো অল্টারনেট করে, তাহলে এ টু দি পাওয়ার এ ইনভার্স তার পাওয়ার এন, এটাকে অল্টারনেট করে নিলাম। আর আইডেন্টিটির ইনভার্স করলে কি হয়, আইডেন্টিটির ইনভার্স করলে আইডেন্টিটি হয়। আচ্ছা এইবার লক্ষ্য করো, ভালো করে বোঝো, এ টু দি এ ইনভার্স তার পাওয়ার এন, এ ইনভার্স তার পাওয়ার এন, আর এ ইনভার্সের অর্ডার কি আছে এম। দেখো এক্ষুনি আমরা পড়লাম অর্ডার এ ইকুয়ালস টু এন আর এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু আইডেন্টিটি। এটা ঠিক ওই থিওরেমেরই অ্যাপ্লিকেশান, তার জন্যই অর্ডার এ ইকুয়ালস টু এন আর এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু আইডেন্টিটি, এটা ইমপ্লাই করবে কি এন ডিভাইডস এম। তাহলে ওই থিওরেমটাকে এখানে কাজে লাগাও। দেখো অর্ডার অফ এ ইনভার্স সমান এম, অর্ডার অফ এ ইনভার্স সমান এম, আর এ ইনভার্সের পাওয়ার এন করলে আইডেন্টিটি আসে। তাহলে এই থিওরেমটাকে দেখো এখানে এর জায়গায় জাস্ট এ ইনভার্স বসিয়ে দাও, এই অর্ডার অফ এ ইনভার্স সমান এম আর এ ইনভার্সের পাওয়ার, তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই করবো কি, এম ডিভাইডস এন। এটাকে এক নম্বর বলা যেতে পারে। এই যে অর্ডার অফ এ ইনভার্স সমান এম আর এ ইনভার্সের পাওয়ার এন সমান ই, তাহলে এই যে এই থিওরেমটা হয়েছে, একটা পার্ট হলো। এগেন আবার কি দেওয়া আছে, অর্ডার অফ এ ইনভার্স সমান এম, এটা দেওয়া আছে। এখান থেকে আমি কি লিখতে পারি, এ ইনভার্স তার পাওয়ার এম সমান আইডেন্টিটি, এটা লেখাই যায় আমার এ ইনভার্স তার পাওয়ার এম সমান আইডেন্টিটি, এটা লিখতে পারি আমরা। এবার এটাও একই জিনিস, বোথ সাইড ইনভার্স করে দিলাম, এ ইনভার্স তার পাওয়ার এম আবার ইনভার্স করে দিলাম, সমান কী আসলো ই এর ইনভার্স আসলো আমাদের। এবার কি হচ্ছে, ইনভার্সের ইনভার্স করলে কী হয়ে যাবে, তার মানে এ টু দি পাওয়ার এম, ই এর ইনভার্স করলে কী হবে ই। এবার এই যে লক্ষ্য করো এর অর্ডার এন, এই যে এর অর্ডার এন আর এ টু দি পাওয়ার এম সমানই, এই যে এর অর্ডার এন আর এ টু দি পাওয়ার এম সমানই, এটা ইমপ্লাই করবে কি, এটা ইমপ্লাই করবে এন ডিভাইডস এম। এটাকে দাও 2 নম্বর। এখানে কি এম এনকে ডিভাইড করছে আর এখানে এন এমকে ডিভাইড করছে, তাহলে ফ্রম 1 and 2 উই গেট এই দুটো থেকে আমরা কি বলতে পারি, বলতে পারি এম ইকুয়ালস টু এন। এই দুটো থেকে আমরা কি বলতে পারি, এম ইকুয়ালস টু এন। দ্যাট ইজ কি এখান থেকে কি বলা যায়, অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স, দ্যাট ইজ অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স। এই সিম্পল একটা প্রুফ। আচ্ছা নেক্সট, মুছে দিলাম এটা।
নেক্সট হচ্ছে অর্ডার অফ এ বি ইকুয়ালস টু অর্ডার অফ বি এ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, কিন্তু এটা প্রমাণ করার আগে আমরা আরও কয়েকটা জিনিস শিখব। দেখো কি শিখব, আমাদের বিষয়টা হচ্ছে আমার যদি এরকম দেওয়া থাকে এক্স ইনভার্স এ এক্স তার পাওয়ার যদি এন হয়ে যায়, এক্স ইনভার্স এ এক্স তার পাওয়ার যদি এন থাকে, তাহলে এটা ডাইরেক্ট আমরা এরকম লিখে দিতে পারি এক্স ইনভার্স এ টু দি পাওয়ার এন এক্স। এটা এক্স ইনভার্স এ এক্স তার পাওয়ার যদি এন হয় তাহলে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি এটা, মানে এই পাওয়ারটা ডাইরেক্ট এর পাওয়ারে বসে যায়, এই পাওয়ারটা ডাইরেক্ট এর পাওয়ারে বসে যায়। কী করে লেখা যায় দেখো, প্রুফটা দেখো, সিম্পল 3 লাইনের প্রুফ। এক্স ইনভার্স এ এক্স এর পাওয়ার যদি আমরা এন করি কি আসবে, এক্স ইনভার্স এ এক্স, এক্স ইনভার্স এ এক্স, এক্স ইনভার্স এ এক্স ডট 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 এক্স ইনভার্স এ এক্স, এন টাইমস এন বার হবে, তাই না? এরকমই তো হয়। এ টু দি পাওয়ার এন সমান কি, এ টু দি পাওয়ার এন সমান কি এ এ এ ডট 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 এ, সেই প্রপার্টিটাই আমরা লিখলাম। এবার লক্ষ্য করা, এই যে এক্স এক্স ইনভার্স এক্স এক্স ইনভার্স এক্স এক্স ইনভার্স, এইখানেও নিশ্চয়ই এক্স এক্স ইনভার্স আছে। সমস্ত এক্স এক্স ইনভার্সগুলো কী হয়ে যাচ্ছে, আইডেন্টিটি। তাহলে কি চলে আসছে, এক্স ইনভার্স এ এ ডট 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 এ ইন্টু এক্স, এই মাঝখানে এ কতবার আছে, এন টাইমস কত চলে আসছে, এক্স ইনভার্স এ টু দি পাওয়ার এন এক্স। 3 লাইনের দেখো, তাহলে এখানে পাওয়ার থাকলে এটা চলে আসবে, ঠিক আছে? এখানে পাওয়ার থাকলে এটা চলে আসবে, এক্স এক্স ইন্টু এক্স ইনভার্স, এইভাবে এক্স ইনভার্স থাকতে চলতে থাকবে। আর এখানে কত হবে, এটা আইডেন্টিটি, এটা আইডেন্টিটি, সমস্ত আইডেন্টিটিগুলো বসিয়ে দিলাম, লাস্টে কি আসলো এ কতবার, এন টাইমস, তাহলে এ টু দি পাওয়ার এন। এইবার নেক্সট বলছে, এর সঙ্গে আরও একটা প্রপার্টি বলছে, অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স ইকুয়ালস টু অর্ডার অফ এ, তাই তো? অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স ইকুয়ালস টু অর্ডার অফ এ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স সমান আমাদের অর্ডার অফ এ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রুফটা দেখো, কি কিছুই নেই প্রুফ, আমরা কি ধরে নেব, লেট অর্ডার এ ইকুয়ালস টু এম ধরবো, আর অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স সমান আমি এন ধরবো। একটা এম ধরলাম, একটা এন ধরলাম, এটাকে এম ধরলাম, এটাকে এন ধরলাম। তো এটাকে এম আর এটাকে এন ধরে নিয়ে আমি কি ওই একই দেখাবো, এম ডিভাইডস এন আর এন ডিভাইডস এম, এটা দেখাবো। এম ডিভাইডস এন আর এন ডিভাইডস এম, এটা দেখাবো। তো এটা দেখাতে গেলে কি করব প্রথমে, আচ্ছা অর্ডার অফ এ ইকুয়ালস টু এম, এটাকে এখান থেকে আমরা কি লিখবো, এ টু দি পাওয়ার এম সমান আইডেন্টিটি, এটা লেখা যায় না? হ্যাঁ, এটা লিখতে পারি অবশ্যই, কেন লিখতে পারবো না? আচ্ছা, এইবার আমি কি করছি, এর বাম দিকে এক্স ইনভার্স গুণ করছি আর ডান দিকে এক্স গুণ করছি, তাহলে এরও আমি কি করছি, এক্স ইনভার্স গুণ করছি, ডান দিকে এক্স গুণ করছি, করতে পারি। আচ্ছা, এইবার এই যে এক্স ইনভার্স এ এক্স এম, এটাকে আমি এই প্রপার্টি অনুযায়ী কি লিখতে পারি, এক্স ইনভার্স এ এক্স টু দি পাওয়ার এম, আইডেন্টিটির সঙ্গে আমি যাই গুণ করি না কেন, তাহলে কী হবে, এক্স ইনভার্স এক্স চলে আসবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এক্স ইনভার্স এ এক্স হোল টু দি পাওয়ার এম সমান আমার কি আসছে, আইডেন্টিটি। আচ্ছা, এই দেখো, অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স সমান এন ধরেছি, আর এক্স ইনভার্স এক্স ইনভার্স এ এক্স টু দি পাওয়ার এম সমান আইডেন্টিটি পেলাম। এই দুটোকে কাজে লাগিয়ে আমি কি বলতে পারবো, এটাকে আর এটাকে, এটাকে আর এটাকে কাজে লাগিয়ে আমি কি বলতে পারবো, এন ডিভাইডস এম। এই যে প্রথম যে থিওরেমটা পড়লাম, অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স সমান যদি এন হয় আর এক্স ইনভার্স এ এক্স টু দি পাওয়ার এম সমান যদি আইডেন্টিটি হয়ে যায়, তাহলে সেখান থেকে আমি কি এন ডিভাইডস এম, এটাকে 1 নম্বর পেলাম, একটা পার্ট হলো। এবার 2 নম্বর পার্ট আমি কি এইটা ধরে নেব, এইটা অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স ইকুয়ালস টু এন, এটা ইমপ্লাই করবে কি এক্স ইনভার্স এ এক্স টু দি পাওয়ার এন সমান আইডেন্টিটি, এটা পাবো। আচ্ছা, এটা মানে কি, এটা মানে কি এক্স ইনভার্স, এটার মানে আমরা কি লিখতে পারি, এক্স ইনভার্স এ টু দি পাওয়ার এন এক্স সমান আইডেন্টিটি, লেখা যায় এটা। এই যে প্রমাণ করলাম, এই যে এখানে পাওয়ার থাকলে এটা এখানে হয়ে যায়, হয়ে গেল। আচ্ছা, এইবার কি করব, এর বাম দিকে এক্স দিয়ে গুণ করছি আর ডান দিকে এক্স ইনভার্স দিয়ে গুণ করছি। এর বাম দিকে এক্স গুণ করা মানে অ্যাকচুয়ালি এখানে গুণ করা হবে না, বিষয়টা হচ্ছে কম্পোজিশন। কিন্তু থিওরেমে আমরা বলেছি সমস্ত কম্পোজিশন, সমস্ত ক্ষেত্রে থিওরেমে কম্পোজিশনটা গুণের কথায়, গুণের মতো বিহেভ করে, তাই আমি গুণ করা কথাটা বলে ফেলছি। এক কথা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কথা হবে কম্পোজিশন, ঠিক আছে? এর বাম দিক থেকে এক্স কম্পোজ করলাম, ডান দিক থেকে এক্স ইনভার্স কম্পোজ করলাম, তাহলে এরও বাম দিক থেকে এক্স আর ডান দিক থেকে এক্স ইনভার্স। তাহলে এখান থেকে কি হবে, এটা কি আইডেন্টিটি এ টু দি পাওয়ার এন আইডেন্টিটি ইকুয়ালস টু কী হবে, এক্স ইনভার্স।
তার মানে এটা ইমপ্লাই করবে কি এ টু দি পাওয়ার এন সমান কি হয়ে যাবে আইডেন্টিটি, এ টু দি পাওয়ার এন সমান কি হয়ে যাবে আইডেন্টিটি। এই দেখো অর্ডার এ ইকুয়ালস টু এম আর এ টু দি পাওয়ার এন সমান আইডেন্টিটি, অর্ডার এ সমান এম আর এ টু দি পাওয়ার এন সমান আইডেন্টিটি। তাহলে এই দুটো থেকে কাজে লাগিয়ে এটাকে আর এটাকে কাজে লাগিয়ে আমি কি বলবো এম ডিভাইডস এন, এটাকে আমি 2 নাম্বার দিচ্ছি আর এটাকে আমি এ দেখো একবার পেয়েছি এন ডিভাইডস এম, একবার পেলাম এম ডিভাইডস এন। তাহলে ফ্রম 1 and 2 কি বলবো উই গেট এম ইকুয়ালস টু এন। ফ্রম 1 and 2 আমি কি বলবো এম ইকুয়ালস টু এন। 1 নম্বর আর 2 নম্বর থেকে আমি কি বলতে পারবো 1 নম্বর আর 2 নম্বরকে কাজে লাগিয়ে আমি বলতে পারবো এম ডিভাইডস এন। ঠিক আছে, আচ্ছা প্রুফগুলো করছি আমরা, ছোট্ট ছোট্ট প্রুফ ঠিকই আছে, প্রুফগুলো অবশ্যই করবে, কেন করবে না, প্রুফগুলো করে রাখা খুবই ভালো, কিন্তু এর অ্যাপ্লিকেশানটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর অ্যাপ্লিকেশানটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ রকম ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশানটা। অ্যাপ্লিকেশানটা আমাদের ভীষণ রকম ইম্পর্টেন্ট। এইবার আমাদের এইটা প্রমাণ করতে হবে, যে দুটো জিনিসকে প্রমাণ করলাম সেই দুটো জিনিসকে কাজে লাগিয়ে এবার আমরা দেখো এটা পড়লাম অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স সমান আমরা লিখলাম অর্ডার অফ এ, এইটা আমরা প্রমাণ করলাম না। তাহলে এইটাকেই কি আমরা এইভাবে লিখতে পারি না, অর্ডার অফ এক্স ইনভার্স এ বি এক্স ইকুয়ালস টু অর্ডার অফ এক্স ইনভার্স এ বি, সরি এটা কি বলছি, অর্ডার অফ এ ইনভার্স, দুই দিকে আমি এ ইনভার্স এ বি ইকুয়ালস টু লিখতে পারি না অর্ডার অফ, হ্যাঁ অর্ডার অফ এ বি, এটা লেখা যায় না। দেখো এটার সঙ্গে মেলাও, অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স, অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স সমান অর্ডার অফ এ। এই দেখো মধ্যের এলিমেন্টটা, এই মধ্যের এলিমেন্টটা এখানে তো বেরিয়ে আসছে, তাহলে দেখো এখানে মধ্যে কি আছে এ বি সমান অর্ডার অফ এ বি, এটা লেখা যায়। আর এ ইনভার্স এই দুই দিকে দেখে এক্স ইনভার্স আর এক্স, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে আমি এক্স ইনভার্স এক্স লিখেছিলাম আর এখানে এ ইনভার্সে আমি ইচ্ছাকৃত এ ইনভার্স নিলাম, এই এক্সের এলিমেন্ট এটা জি এর এলিমেন্ট হতে হবে, এখানে এওটাও তো জি এর এলিমেন্ট, এ বিলংস টু জি, সেখানে এক্স নিতেও পারি এক্সের জায়গায় এও নিতে পারি, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে এইবার লক্ষ্য করো এটা ইমপ্লাই করছে কি, দেখো এই যে এ ইনভার্স আর এ দেখো মধ্যেরটাই আছে কিন্তু, হ্যাঁ ওইটার সঙ্গে মেলাও এ ইনভার্স এ মানে আইডেন্টিটি, তাহলে অর্ডার অফ ই ইন্টু বি এ সমান অর্ডার অফ এ বি, আইডেন্টিটির সঙ্গে যাই গুণ করবো কি আসবে অর্ডার অফ বি এ ইকুয়ালস টু অর্ডার অফ এ বি। এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে লেখো অর্ডার অফ এ বি ইকুয়ালস টু অর্ডার অফ বি এ, ব্যাস এই তো সিম্পল 3 লাইনের প্রুফ। কিন্তু এই প্রুফটা করার আগে আমাদের ওই দুটো জিনিসকে আগে জানতে হবে, এই প্রুফটা করার আগে ওই দুটো জিনিস আমাদের জানতে হবে। ঠিক আছে, এইগুলো হলো নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ইম্পর্টেন্ট একটা, এখান থেকে প্রচুর এর অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট, দেখো থিওরেমটা আমরা পরে আসছি, আগে আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝি, আমরা কি হচ্ছে এক্সাম্পলটা কি, আমার বলা আছে অর্ডার অফ এ ইকুয়ালস টু আমার বলা আছে 12। ঠিক আছে, আমার বলা আছে অর্ডার অফ এ ইকুয়ালস টু 12 বলা আছে। ঠিক আছে, অর্ডার অফ এ ইকুয়ালস টু আমরা বলে দিলাম 12, তার মানে এটা ইমপ্লাই করছে কি, এটা ইমপ্লাই করছে এ টু দি পাওয়ার 12 সমান আইডেন্টিটি, এ টু দি পাওয়ার 12 সমান আইডেন্টিটি। এইবার বিষয় হচ্ছে আমি এখানে নিলাম এ টু দি পাওয়ার 8, এখানে নিলাম এ টু দি পাওয়ার 8, এখানে একটা বক্স করলাম, বক্স প্রশ্ন চিহ্ন, এখানে একটা প্রশ্ন চিহ্ন রেখে দিলাম, দিয়ে এটা সমান আমি করব আইডেন্টিটি, এটা আমি আনতে হবে আইডেন্টিটি, এ টু দি পাওয়ার 8 করলাম, করে এখানে একটা বক্স রেখে দিলাম, এই বক্সে একটা প্রশ্ন চিহ্ন, এই বক্সে আমি কত লিখব যার ফলে এখানে আমার এই আইডেন্টিটি আসবে, বক্সে আমি কত লিখবো, 1 পজিটিভ ইন্টিজার লিখতে হবে অবশ্যই, 1 2 3 4 5 6 7 8 কত লিখবো। এবার লিস্ট বলি, আমি তো লিস্ট পজিটিভ ইন্টিজার বলি অর্ডারের দিক থেকে, ভালো করে লক্ষ্য করো এখানে যদি আমি এ টু দি পাওয়ার 8 তার পাওয়ার এ টু দি পাওয়ার 12 আইডেন্টিটি, এ টু দি পাওয়ার 12 যদি আইডেন্টিটি হয়, ভালো করে লক্ষ্য করো এ টু দি পাওয়ার 24 আইডেন্টিটি হবে, এ টু দি পাওয়ার 36 আইডেন্টিটি হবে,
এ টু দি পাওয়ার 48 আইডেন্টিটি হবে, এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে যদি আমি 3 করি, ভালো করে লক্ষ্য করো, 3 করলে আইডেন্টিটি চলে আসবে, আসবে না? কারণ কি চলে আসবে, এ টু দি পাওয়ার 3 করলে কি চলে আসবে, এ টু দি পাওয়ার 24, সেটা সমান আইডেন্টিটি আসবে। এবার তুমি বলবে স্যার 6 করলেও তো আইডেন্টিটি আসবে, 8 করলেও তো আইডেন্টিটি আসবে। হ্যাঁ, আসতেই পারে, 8 করলে আইডেন্টিটি আসবে, 8 করলে আইডেন্টিটি আসবে না, 12 গুণিতক হতে হবে, 28 64 হবে না, 12 গুণিতক হতে হবে, এই যে 48 করলে আসবে। তো এইবার অ্যাকচুয়ালি আমি এখানে কি বের করছি, আমি বের করছি অর্ডার অফ এ টু দি পাওয়ার 8। অর্ডার অফ এ টু দি পাওয়ার 8 সমান কত? তাহলে অর্ডার যখনই আমি এখানে লিখে দিয়েছি তখনই আমার কি চলে আসবে, লিস্ট পজিটিভ ইন্টিজার। তাহলে এ টু, এখানে 3 করলেও আমার আইডেন্টিটি আসছে, 6 করলেও আমার আইডেন্টিটি আসছে, কিন্তু আমি নেব কোনটা, লিস্ট। তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার 8, এখান থেকে আমি কি বুঝতে পারছি, অর্ডার অফ এ টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু আসছে আমার 3। এখান থেকে আমি কি বুঝতে পারছি, অর্ডার অফ এ টু দি পাওয়ার 8 সমান 3। তাহলে কি আমরা এইভাবেই সবগুলো বের করব? না, এইভাবে আমরা সবগুলো বের করব না। অ্যাকচুয়ালি এই 3টা আসছে কী করে দেখো তো, অ্যাকচুয়ালি এই 3টা আসছে 12 বাই জিসিডি অফ 12,8। এই 3টা কীভাবে আসছে, এই 3টা দেখো কী করে আসছে, দেখো এই যে 12 আর 8 আর 12 জিসিডি কত, 8 আর 12 জিসিডি 4 সমান কত, 3। তার মানে অ্যাকচুয়ালি কি আসলো, এই 12টা কি, 12টা আসলো অর্ডার অফ এ বাই জিসিডি অফ কি নিলাম, অর্ডার অফ এ, কমা এই 8টা কি, এই যে এর পাওয়ার 8, এর পাওয়ার হচ্ছে 8। তাহলে এখান থেকে থিওরেমটা কি, থিওরেমটা হচ্ছে, এখান থেকে আমি থিওরেমটা লিখছি, থিওরেমটা কি হচ্ছে, থিওরেমটা অ্যাকচুয়ালি কি, থিওরেম হচ্ছে ইফ অর্ডার অফ এ ইকুয়ালস টু এম বা এন, অর্ডার অফ এ ইকুয়ালস টু এন, দেন অর্ডার অফ এ টু দি পাওয়ার এম equals to, then order of a to the power m equals to n by gcd of n, m, gcd of n, m, বা এটাকে কোনো বই এভাবেও লেখে অর্ডার অফ এ বাই জিসিডি অফ অর্ডার এ, এম, এভাবেও লেখে, এই দুটোভাবেই লেখে। তাহলে কোনো এলিমেন্টের অর্ডার দেওয়া আছে, তাহলে তার পাওয়ারের অর্ডার যদি বের করতে বলে, কোনো এলিমেন্টের অর্ডার দেওয়া আছে, তার পাওয়ারের অর্ডার যদি বের করতে বলে, তাহলে এটা হচ্ছে আমাদের থিওরেম। এই থিওরেমটার অ্যাপ্লিকেশন প্রচুর অ্যাপ্লিকেশন, প্রুফ খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা স্কিপ করতে পারো বা বইয়ে আছে, খুব যে কঠিন প্রুফ তা নয়, তোমরা দেখে নিতে পারো প্রুফটা, সিম্পল প্রুফ, হ্যাঁ খুব কঠিন নয় প্রুফ তোমরা দেখে নিতেই পারো, প্রুফ নিয়ে অত চাপের কিছু নেই। তো এই থিওরেমটার অ্যাপ্লিকেশনটা প্রচুর অ্যাপ্লিকেশন, যে আমাদের কোনো এলিমেন্টের অর্ডার দেওয়া আছে, তাহলে তার পাওয়ারের অর্ডার কত হবে, কোনো এলিমেন্টের অর্ডার দেওয়া আছে তাহলে তার পাওয়ারের অর্ডার কত হবে, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এইটা। তো কি করব আমরা, দেখো কি করব, একটা অঙ্ক করি, বইয়ে যে অঙ্কটা আছে প্রথমে অঙ্কটা নিই, তারপরে আরও অঙ্ক নেব। ইফ অর্ডার অফ এ ইকুয়ালস টু 30, দেন ফাইন্ড অর্ডার অফ এ টু দি পাওয়ার 18, এটা আমাদের বের করতে বলছে। এর অর্ডার যদি 30 দেওয়া থাকে তাহলে এ টু দি পাওয়ার 18 এর অর্ডার বের করতে বলছে, ঠিক আছে। এসকে মাপার বই এটাই আছে, প্রথম এক্সাম্পল একটা এটাই নিচ্ছে, আমরা পরে আরও করছি। তো অর্ডার অফ এ ইকুয়ালস টু 3, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 অ্যাকচুয়ালি কী হবে, অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 অ্যাকচুয়ালি কী হবে, দেখো এই থিওরেম অনুযায়ী কী হবে, অর্ডার অফ এ বাই জিসিডি অফ অর্ডার এ, 18, অ্যাকচুয়ালি কী দাঁড়াবে, অর্ডারে 30 বাই জিসিডি অফ কত বেরোবে, অর্ডারে 30, 18, অর্ডারে 30 আছে, তাহলে ইকুয়ালস টু 30 বাই 60 আর 30, 18 আর 30-এর গসাগু কত, জিসিডি কত 6, তাহলে এটা কত আসছে অর্ডার, তাহলে এটা ইমপ্লাই করছে কি, অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 ইকুয়ালস টু কত আসছে 5, অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 কত আসছে 5, অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 আসছে 5, ঠিক আছে। এরকমই একটা নাও, অর্ডার অফ এ ইকুয়ালস টু তোমার দেওয়া আছে 60, তাহলে এ টু দি পাওয়ার 12 এর অর্ডার বের করো, এ টু দি পাওয়ার 12 এর অর্ডার কী হবে, অর্ডার অফ এ টু দি পাওয়ার 12 সমান কী হবে 60 বাই জিসিডি অফ 12,60, তাই না, জিসিডি অফ 12,60, 12 আর 60-এর গসাগু কত, 12 আর 60-এর গসাগু 12ই হবে,
কারণ 12 একে ডিভাইড করে, তাহলে 60/12 সমান কত আসছে 5। ঠিক আছে, এইভাবে আশা করি বুঝে গেছো বিষয়টা। সিম্পল, খুব যে কঠিন তা নয়। হ্যাঁ, এই প্রচুর অ্যাপ্লিকেশান আছে, কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশান আছে, প্রচুর অ্যাপ্লিকেশান আছে এই থিওরেমের উপর বেস করে। ঠিক আছে, দেখি আর ইম্পর্টেন্ট কি থেকে গেল। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট আর একটা টপিক আছে, আর একটা প্রপার্টি। বলছে if order of A equals to n, then a square dot 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 a to the power n equals to e, এখানে আরেকটা এলিমেন্ট লিখে a to the power n minus 1 a to the power n equals to e are distinct elements of G. are distinct elements of G, এইটা ঠিক আছে। এখানে জি কম্পোজিশন কিন্তু গ্রুপ বলে দেওয়া আছে, আমি তোমাদের প্রথমেই বলেছি হ্যাঁ, যে সমস্তগুলোই জি কম্পোজিশন গ্রুপ বলে দেওয়া আছে। এ যদি অর্ডার অফ এ ইকুয়ালস টু যদি আইডেন্টিটি হয়, অর্ডার অফ এ ইকুয়ালস টু যদি আইডেন্টিটি হয়, তাহলে ওই গ্রুপ, ওই এ এতগুলো এলিমেন্ট পাবো ডিস্টিংক্ট। বিষয়টা অ্যাকচুয়ালি বলতে চাইছে কি, অ্যাকচুয়ালি বলতে চাইছে এলিমেন্টের অর্ডার যত হবে সেই এলিমেন্টটা ঠিক ততগুলোই এলিমেন্ট উৎপন্ন করতে পারবে, এবং সেই এলিমেন্টগুলো কি হবে ডিস্টিংক্ট। মানে এর অর্ডার এন, এ দেখো এন খানাই এলিমেন্ট উৎপন্ন করতে পারবে, এবং এলিমেন্টগুলো কি হবে ডিস্টিংক্ট, উৎপন্ন করতে পারবে, প্রোডাক্ট করতে পারবে। তার মানে এর কোনো এলিমেন্টের অর্ডার যত থাকবে সে ততগুলোই ডিস্টিংক্ট এলিমেন্ট উৎপন্ন করতে পারবে বা প্রোডাক্ট করতে পারবে, তার থেকে বেশি এলিমেন্ট পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? যেমন এর অর্ডার যদি আমাদের এন দেওয়া থাকে, তাহলে ওই এলিমেন্ট এলিমেন্ট কতগুলো এলিমেন্ট উৎপন্ন করতে পারবে এন খানা, এবং সেই এলিমেন্টগুলো কি হবে এ স্কোয়ার এ কিউব ডট 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 এ টু দি পাওয়ার n মাইনাস 1, আর লাস্টেরটা কী হবে, লাস্টেরটা হবে এ টু দি পাওয়ার n ইকুয়ালস টু ই। অনেক বইয়ে কী দেওয়া থাকে এরকম এ স্কোয়ার এ কিউব ডট 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 n মাইনাস 1, এইটা থাকে। আর ডিস্টিংক্ট এলিমেন্টস অফ জি বলা থাকবে, দেখবে বলবে ইফ অর্ডার এ ইকুয়ালস টু এন, দেন ই, এই যে আইডেন্টিটিটাকে প্রথমে নিয়ে নেয় এ টু দি পাওয়ার, আমরা তো জানি এ টু দি পাওয়ার এন সমান ই হবে। অর্ডার ইকুয়ালস টু যদি এন হয়, এই অর্ডার ইকুয়ালস টু যদি এন হয়, বইয়ে দেখবে থিওরেমে ম্যাক্সিমাম থিওরেম, পরবর্তীতে তোমরা যত থিওরেম পড়বে সমস্ত থিওরেমে দেখবে এই বিষয়টা থাকবে। মানে এই রিলেটেড যদি থিওরেম হয়, তাহলে বলে দেবে অর্ডার এ ইকুয়ালস টু যদি এন হয়, তাহলে ই এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার n মাইনাস 1 আর ডিস্টিংক্ট এলিমেন্টস অফ ই। এগুলো প্রত্যেকটা এর ডিস্টিংক্ট এলিমেন্টস অফ জি, এর ডিস্টিংক্ট এলিমেন্টস হবে। মানে এর অর্ডার যত হবে এ ঠিক ততগুলোই এলিমেন্ট উৎপন্ন করতে পারবে এবং ডিস্টিংক্ট উৎপন্ন করতে পারবে। যেমন দেখো আমরা কি পড়েছি, এস একটা সেটে কি পড়েছি, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার পড়েছি না, 1 ওমেগা স্কোয়ার পড়েছি। তাহলে এখানে ওমেগা কিউব সমান 1, তাহলে ওমেগা কতগুলো এলিমেন্ট উৎপন্ন করতে পারবে, ওমেগা 3টে এলিমেন্ট উৎপন্ন করতে পারবে, এবং 3টে এলিমেন্ট কী হবে ডিস্টিংক্ট। তার মানে ওমেগার পাওয়ার 1 করো, ওমেগার পাওয়ার 2 করো, আর ওমেগার পাওয়ার 3 করো। ওমেগার পাওয়ার 1 করলে ওমেগা, ওমেগার পাওয়ার স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার, ওমেগার পাওয়ার কিউব করলে ওমেগার পাওয়ার কিউব করলে 1। এইবার তুমি যদি বলো যে তাহলে এ টু দি পাওয়ার n প্লাস 1, আমি যদি এ টু দি পাওয়ার n প্লাস 1 করি, এ টু দি পাওয়ার n প্লাস 1 সমান কী হবে, এ টু দি পাওয়ার n ইন্টু এ হবে না। এবার এ টু দি পাওয়ার n মানে কি ই ইন্টু এ, তার মানে এই চলে আসবে, এই যে এ রিপিট করলো, এই যে এটা চলে আসলো। এবার তুমি বলছো এ টু দি পাওয়ার n প্লাস 2, এ টু দি পাওয়ার n প্লাস 2কে কী লিখবো, এ টু দি পাওয়ার n ইন্টু এ স্কোয়ার, তার মানে ই ইন্টু এ স্কোয়ার, তার মানে কত আসছে এ স্কোয়ার, তার মানে এটা কি হচ্ছে এ স্কোয়ার। আবার রিপিট করতে থাকছে, কেবলমাত্র এন খানাই এলিমেন্ট। এবার এই যে এখানেই দেখো না, তুমি যদি ওমেগা টু দি পাওয়ার 4 করো কী হবে, ওমেগা কিউব ইন্টু 1 সমান ওমেগা কিউব ইন্টু ওমেগা সমান কত আসছে ওমেগা টু দি পাওয়ার 5 যদি করো কী আসছে, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার কত আসছে ওমেগা স্কোয়ার।
তুমি দেখো যতই 3-এর বেশি তুমি যতই পাওয়ার করতে থাকো না কেন, তুমি যতই পাওয়ার করতে থাকো না কেন, 3টের কিন্তু বেশি এলিমেন্ট আর উৎপন্ন করতে পারবে না। তার মানে যত এলিমেন্টের অর্ডার যত থাকবে, এলিমেন্টের অর্ডার যত থাকবে সেই এলিমেন্টটা ততগুলোই ডিস্টিংক্ট এলিমেন্ট উৎপন্ন করতে পারবে, সেই এলিমেন্টটা ততগুলোই ডিস্টিংক্ট এলিমেন্ট উৎপন্ন করতে পারবে। এর অর্ডার n, তাহলে এ n খানাই ডিস্টিংক্ট এলিমেন্ট উৎপন্ন করতে পারবে। এই যে ওমেগার অর্ডার 3, ওমেগা 3 খানাই ডিস্টিংক্ট এলিমেন্ট উৎপন্ন করতে পারবে, তার থেকে বেশি হবে না। তো তুমি পাওয়ার বাড়াতে থাকো, দেখো সেইগুলোই রিপিট করবে, এখানেও সেম কেস ঘটবে, রিপিট করতে থাকবে। এইবার বিষয় হচ্ছে এইগুলো কি ডিস্টিংক্ট হবে? আমি বলছি দেখো এগুলো ডিস্টিংক্ট বলে দিচ্ছি, তাই না? এগুলো কি ডিস্টিংক্ট হবে? দেখো আমি এখানে চোখে দেখতে পাচ্ছি যে 1 ওমেগা ওমেগা স্কয়ার ডিস্টিংক্ট হবে, কিন্তু জেনারেলাইজ যদি করি এখানে কি এগুলো ডিস্টিংক্ট হবে? প্রুফটা কেমনভাবে দেবো? দেখো তোমাদের বই প্রুফটা এইভাবেই দেওয়া আছে, যে আমাদের যদি ডিস্টিংক্ট না হয় এগুলো ডিস্টিংক্ট হবে, এগুলো অবশ্যই কি হবে? সবগুলো ডিস্টিংক্ট হবে, অবশ্যই ডিস্টিংক্ট হবে। তো ডিস্টিংক্ট যদি না হয় তাহলে কি হবে? এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট সমান হয়ে যাবে। যদি সমান হয়ে যায়, ডিস্টিংক্ট না হলে এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট সমান হয়ে যাবে। আমি ধরে নিলাম a টু দি পাওয়ার r ইকুয়ালস টু a টু দি পাওয়ার s। আমি ধরে নিলাম a টু দি পাওয়ার r, যেখানে কি হবে? r গ্রেটার দ্যান s, যেখানে r গ্রেটার দ্যান s, r s এর থেকে বড়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি দুই দিকে কি করলাম? a টু দি পাওয়ার r ইন্টু a টু দি পাওয়ার মাইনাস s, a টু দি পাওয়ার s ইন্টু a টু দি পাওয়ার মাইনাস s দিয়ে কম্পোজিশন করে দিলাম। তাহলে কি হচ্ছে? আর আরেকটা বিষয় হচ্ছে কি? জিরো, আচ্ছা আর এস এর থেকে বড়, তো তাহলে 0 লেস দ্যান ইকুয়ালস টু s লেস দ্যান r লেস দ্যান n, ঠিক আছে? আর এর ভ্যালু n এর থেকে ছোট, আর এস এর ভ্যালু অবশ্যই n এর থেকে ছোট, ঠিক আছে? তুমি ইকুয়াল টু নিতে পারো, অসুবিধা কিছু নেই। আর এস এর ভ্যালু এটা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার লক্ষ্য করো এখানে কি চলে আসলো? a টু দি পাওয়ার r মাইনাস এস ইকুয়ালস টু কি চলে আসলো? a টু দি পাওয়ার s মাইনাস এস মানে 0 ইকুয়ালস টু 0। তার মানে এটা কি করছে? a টু দি পাওয়ার r মাইনাস এস ইকুয়ালস টু আইডেন্টিটি আসছে, কিন্তু আমার আইডেন্টিটি হওয়ার কথা কি ছিল? a টু দি পাওয়ার n ইকুয়ালস টু আইডেন্টিটি। a টু দি পাওয়ার n ইকুয়ালস টু আইডেন্টিটি মানে n এর থেকে ছোট কোনো পজিটিভ ইন্টিজার আমার কিন্তু আইডেন্টিটি আসার কথা নয়। n এর থেকে ছোট কোনো পজিটিভ ইন্টিজার আমার আইডেন্টিটি আসার কথা নয়, কিন্তু n এর থেকে r মাইনাস n, যে এখান থেকে আমি কি পাচ্ছি? r মাইনাস এস কি হচ্ছে? অবশ্যই লেস দ্যান n, n এর থেকে ছোট পজিটিভ ইন্টিজার আমি আইডেন্টিটি পেয়ে যাচ্ছি। এটা কন্ট্রাডিকশান আসছে, তাহলে কি হবে? এটা কন্ট্রাডিকশান আসছে। কেন কন্ট্রাডিকশান আসলো? আমি ধরে নিলাম এদের দুজনের মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট সমান বলে, এটাই বইয়ে প্রুফ করে দেওয়া আছে। এদের মধ্যে যে কোনো দুটো এই এলিমেন্টগুলোর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট আমি সমান ধরে নিলাম বলেই আমার কন্ট্রাডিকশানটা আসলো। তাহলে কি হবে? এদের মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট কখনো সমান হবে না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা জেনারেল এক্সাম্পল দিই তাহলে। আর আমি ধরে নিলাম অর্ডার অফ a ইকুয়ালস টু 12, অর্ডার অফ a ইকুয়ালস টু 12 ধরে নিলাম। তাহলে অর্ডার অফ a ইকুয়ালস টু যদি 12 ধরে নিই, তাহলে এই থিওরেম অনুযায়ী এ এই গ্রুপের কটা এলিমেন্ট উৎপন্ন করবে? এই গ্রুপের 12খানা এলিমেন্ট উৎপন্ন করবে। সেই এলিমেন্টগুলো কী হবে? একটা হবে আইডেন্টিটি a স্কোয়ার, a কিউব, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 9, a টু দি পাওয়ার 10, a টু দি পাওয়ার 11, এই এলিমেন্টগুলো। আর অর্ডার a ইকুয়ালস টু 12 এটা ইমপ্লাই করছে কি? a টু দি পাওয়ার 12 ইকুয়ালস টু আইডেন্টিটি। a টু দি পাওয়ার এই যে আইডেন্টিটি, এটা মানে কি? এটা মানে a টু দি পাওয়ার 12, তাই না? এটা মানে a টু দি পাওয়ার 12। কেউ কোনো বই আগে লেখে, কোনো বই আগে লেখে, কোনো বই পরে লেখে, ঠিক আছে? তো এইটা আমরা পাবো a টু দি অর্ডার a ইকুয়ালস টু যদি 12 হয়, তাহলে এ 12খানা ডিস্টিংক্ট এলিমেন্ট উৎপন্ন করবো বলছে, আমি বলেই দিলাম। এইবার আমি বলছি যে এলিমেন্টগুলো ডিস্টিংক্ট, এবার তুমি বলছো এলিমেন্টগুলো ডিস্টিংক্ট নয়। তাহলে ডিস্টিংক্ট যদি না হয় তাহলে আমি দেখবো যে ডিস্টিংক্ট কীভাবে হচ্ছে না। ডিস্টিংক্ট যদি না হয় তাহলে আমি কি করব? ডিস্টিংক্ট যদি না হয় তাহলে এদের মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট সমান হবে। তাহলে আমি ধরে নিলাম a টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 8 বা a টু দি পাওয়ার 7, যা খুশি ধরো। a টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 8। আমি ধরে নিলাম এই a টু দি পাওয়ার 7 আর a টু দি পাওয়ার 10 এই দুটো এলিমেন্ট সমান। তুমি বলতে চাইছো যে এলিমেন্টগুলো ডিস্টিংক্ট নয়, আর আমি বলছি ডিস্টিংক্ট। তাহলে ডিস্টিংক্ট নয় হলে তাহলে নিশ্চয় দুটো এলিমেন্ট সমান হবে। তাহলে এখান থেকে আমি কি করলাম? দুই দিকে a টু দি পাওয়ার 10 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 7 দিয়ে কম্পোজ করে দিলাম। দেখো a টু দি পাওয়ার মাইনাস 7 দিয়ে কম্পোজ করে দিলাম। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি a টু দি পাওয়ার মাইনাস 7 দিয়ে কম্পোজ করতে পারি, কেন কম্পোজ করতে পারি না? এটা যদি গ্রুপে থাকে এর ইনভার্সটাও তো গ্রুপে থাকবে,
এটা যদি গ্রুপের এলিমেন্ট হয় এর ইনভার্সটাও তো গ্রুপের এলিমেন্ট হবে, তাই না? তাহলে দুই দিকে a⁻−7 করে দিলে a⁻10−7 ইকুয়ালস টু কি আসছে a⁻0। এটা ইমপ্লাই করছে কি a⁻3 ইকুয়ালস টু আইডেন্টিটি, a⁻3 ইকুয়ালস টু আইডেন্টিটি। কিন্তু আমাদের কি জানি 12 ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট a⁻12 ইকুয়ালস টু আইডেন্টিটি। আমরা জানি 12 হচ্ছে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার। আমরা জানি কি 12 হচ্ছে সব থেকে 12ই হচ্ছে সব থেকে ছোট পজিটিভ ইন্টিজার, যার জন্য a⁻12 সমান আইডেন্টিটি হবে। কিন্তু এখানে কি পেয়ে যাচ্ছি 12 থেকেও ছোট পজিটিভ ইন্টিজার আইডেন্টিটি পেয়ে যাচ্ছি। এটা কি? এটাই তো একটা কন্ট্রাডিকশান, এটাই তো কন্ট্রাডিকশান। তাহলে এই কন্ট্রাডিকশান থেকে আমরা কি বলবো? এই এলিমেন্টগুলো ডিস্টিংক্ট, এই এলিমেন্টগুলো ডিস্টিংক্ট। তাহলে অর্ডার অফ a ইকুয়ালস টু যদি আমার n দেওয়া থাকে, তার মানে কি হবে? ওই a এলিমেন্টটা n খানা ডিস্টিংক্ট এলিমেন্ট উৎপন্ন করতে পারবে। পরবর্তীতে থিওরেম পড়তে গিয়ে দেখবে এটা খুব কাজে লাগবে। n খানা ডিস্টিংক্ট এলিমেন্ট উৎপন্ন করতে পারবে, n এর বেশিও না n এর কমও না, n খানাই এলিমেন্ট উৎপন্ন করবে। n এর থেকে বেশি এলিমেন্টও করতে পারবে না, n এর থেকে কম এলিমেন্টও উৎপন্ন করতে পারবে না। ঠিক আছে, মোটামুটি প্রপার্টিগুলো আমরা পড়লাম, আরও খুঁটিনাটি প্রপার্টি আছে, তোমরা পড়তে থাকো। ঠিক আছে, এই দিকটা মোটামুটি আমাদের প্রায় অনেকটাই গুটিয়ে আসলো। নেক্সট দিন দেখবো যদি আরও কিছু থাকে সেগুলো নিয়ে ক্লাস করব, নাহলে আমরা পারমুটেশন গ্রুপ শুরু করে দেবো। ঠিক আছে।